তারিখ উৎপাদন, 19 তারিখে মেয়াদ শেষ। ভেরি স্যাড। এইগুলো মেয়াদ শেষ। এই যে এটা 18 তারিখে মেয়াদ শেষ, এটা 19 তারিখে মেয়াদ শেষ। এর মানে এটা গতকালের। জি স্যার, গতকাল প্রত্যেকটা স্টিকারে এটা তো গতকাল শেষ হয়ে গেছে। গতকালের না, গতকাল মেয়াদ শেষ। আজকে বিক্রি করতে না রেখে দিয়েছে। আচ্ছা, এইগুলো হবে হচ্ছে আগস্ট হবে। আচ্ছা, ভুল করে সেপ্টেম্বর লিখেছে। এখন সেটা এখানে লিখেছে, ওই যে তড়িঘড়ি করে লিখেছে, তাও সেটারও ডেট নেই। সেটারও মানে মন চাচ্ছে ডেট কি করছে বা প্রোডাক্ট বিক্রি বলে বন্ধ বের হয়েছে। আপনি দেখেন তো এই সেন্টটা ঠিক আছে কিনা। স্যার আজকে আসছে এটা নামে ধরুন, ধৈর্য ধরুন, মানে দেখো আসেন কেমন যেন গন্ধ বের না, হচ্ছে। এটা এরকম 100% বাস। আজকে আসছে উনি নিরাপদ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো। একই সাথে যেগুলো আগেকার যত প্রোডাক্ট আছে এই সবগুলো আপনি এখানে ওই হোডটা নেমে দিবেন, দিয়ে এগুলো আলাদা করবেন, করে এই শোরুম থেকে সরিয়ে ফেলবেন। অর্থাৎ আজকের জন্য আপনার প্রতিষ্ঠানে সাময়িকভাবে জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হলো। এটার উৎপাদনের তারিখ লেখা আছে, উৎপাদনের তারিখ লেখা আছে হচ্ছে 16 আগস্ট, এক্সপায়ার হচ্ছে 21 আগস্ট। গতকাল 21 তারিখে মেয়াদ শেষ হয়েছে। গতকালই মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও দোকানে রেখে দিয়েছে। এটার মেয়াদ না, এটার মেয়াদ আছে স্যার। এটা রাখেন, এটা 25 তারিখ আছে। এগুলো মেয়াদ শেষ, এগুলো মেয়াদ শেষ। এটারও মেয়াদ শেষ, 21 তারিখে মেয়াদ শেষ। গতকালকে মেয়াদ শেষ হয়ে গেছে। তারপরে গেছে আরো আছে। এখানে দেখলাম যে অনেক আগে মেয়াদ শেষ হয়েছে, কিছু মিষ্টি আছে। কথা বলবো এগুলো 19 তারিখে মেয়াদ শেষ। এই যে এখানেও একটা জিনিস পাওয়া গেছে যে 2 দিন 3 দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে। 17 তারিখ উৎপাদন, 19 তারিখে মেয়াদ শেষ। ভেরি স্যাড। এইগুলো মেয়াদ শেষ। এই যে এটা 18 তারিখে মেয়াদ শেষ, এটা 19 তারিখে মেয়াদ শেষ। এর মানে মেয়াদ আছে কয়টার এটাই বুঝতে হবে, মানে মেয়াদ প্রায় সবই শেষ। এটা কিন্তু মেয়াদ ছিল মেয়াদ ছিনে ফেলেছে মানে ওটা মেয়াদের ট্যাক্স না স্যার, এটা মেয়াদের এটা পড়ে গেছে। ভেরি স্যাড। এটা একটা সরান তো দেখি, এটা মেয়াদ কত তারিখ শেষ হয়েছে? স্যার এটা আজকে শেষ হয়েছে। আজকে না গতকাল? 21 তারিখ 3 দিন গতকাল 21 তারিখে মেয়াদ শেষ। গতকাল শেষ হয়ে গেছে। হ্যাঁ, 21 তারিখ। স্যার 21 তারিখ শেষ তো, আমরা মানে 21 তারিখটা ফেল দিয়েছি। 21 তারিখে মেয়াদ শেষ। গতকাল মেয়াদ শেষ। হ্যাঁ, এই যে মেয়াদ শেষ। আপনার দোকানের তো অলমোস্ট 50% প্রোডাক্ট Very মেয়াদ sad. স্যার যেটা কালকে শেষ হয়ে গেছে, এটা তো আজকে আর চলবে না, কালকে ফেল দিয়েছি। না না না, এটা তো গতকাল শেষ হয়েছে। ওই তো ওইটা তো স্যার রেখে দিয়েছি, ওয়েস্টে দিয়ে দিয়েছি স্যার। ওটা স্যার আমরা আজকে যখন আসছে তখন তো আপনি দিতে পারতেন। এটা তো আমরা ফেলে দিয়েছি। কোথায় ফেলে দিয়েছেন? এবং না না না, লেখা রেখেছেন যে বিক্রয়ের জন্য নয়, ওয়েস্ট প্রোডাক্ট ও বিক্রয়ের জন্য নয়, ফেরতযোগ্য কোনো কিছু লিখে রেখেছেন। লেখেন ঠিক আছে, ওগুলো রাখেন, ওগুলো রাখেন, আমরা ডিসপ্লে করবো। ম্যানেজার সাহেব, বিপুল পরিমাণে যে মেয়াদিত্ব, ওখানে তো ডেট নেই, এইখানে আবার মেয়াদিত্ব প্রোডাক্ট পাওয়া গেল। স্যার এগুলো তো আমার সকালে চেক দেওয়ার কথা, কিন্তু আমার ভুলের কারণে এটা স্যার এক্সপায়ার 22 তারিখ। হ্যাঁ, এটা দেখেন, দেখেন কাগজটা পাল্টাতে পারবেন উনি বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, আর এগুলো 19 তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে। সরাই রাখছিল, হ্যাঁ, বুঝতে পারে না এইভাবে কথা। আচ্ছা, কোনো ক্রেতা এখন আপনাদের দোকানে কিছু কিনতে আসলে ডেট আছে এরকম প্রোডাক্ট পাওয়া যাবে কি? আছে, ডেট আছে। যে আমরা যতগুলো দেখলাম এতক্ষণ পর্যন্ত, এখানে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, সব কর্মকর্তা বলেন। হ্যাঁ, ভোক্তা অধিকারের কর্মকর্তা। আমরা দেখলাম যে সবগুলোই হচ্ছে যে আপনাদের ডেট নিয়ে আসলে যেটা ধরা হচ্ছে সেটাতেই মেয়াদ নাই। আসলে কোন প্রোডাক্টটা আছে একটু দেখতে চাই। স্যার এগুলো সবগুলো মেয়াদ আছে, মিষ্টিগুলো। মিষ্টিগুলো একটু মেয়াদ দিই। স্যার আচ্ছা, মিষ্টি তো মেয়াদ উনি এখানে চাইলে আবার নতুন ভাবে দিনও করে দিতে পারতেন, কিন্তু যেগুলোতে প্যাকেটজাত সেগুলো তো মেয়াদ শেষ হয়েছে। স্যার এই যে 21 তারিখের। হ্যাঁ, এইটাও তো গতকালের মেয়াদ শেষ। এটা গতকালের।
জি স্যার গতকাল প্রত্যেকটা স্টিকারে এটা তো গতকাল শেষ হয়ে গেছে, গতকালের না, গতকাল মেয়াদ শেষ, আজকে বিক্রি করার জন্য আবার রেখে দিয়েছে। আচ্ছা এখন হচ্ছে অগাস্ট মাস, Very sad. এখানে সব সেপ্টেম্বর কেন? স্যার ভোক্তা আসছে স্যার। এখানে সব সেপ্টেম্বর লেখা কেন? স্যার ভোক্তা স্যার আসছে আর হ্যাঁ, স্যার স্টিকারগুলো মানে এটা উৎপাদনও সেপ্টেম্বরে, আপনার হচ্ছে স্যার, মেয়াদ আগে উত্তীর্ণ আসলে সেপ্টেম্বরে, সাংবাদিক কিভাবে? আকারে Is it possible এখন অগাস্ট চলে? একটু দেখি। 21 সেপ্টেম্বর 2024, এরপরে অনেক আগে স্যার ওই যে এবং এইগুলো হবে হচ্ছে আগস্ট হবে। আচ্ছা ভুল করে সেপ্টেম্বর লিখেছে, এখন সেটা এখানে লিখেছে ওই যে তড়িঘড়ি করে লিখেছে, তাও সেটারও ডেট নেই। সেটারও ডেট মানে এক মাস সেপ্টেম্বরে মানে 21 তারিখ ডেট শেষ হয়েছে, উনি আগস্ট 21 লিখতে চেয়েছিলেন, জি স্যার জি ভুল স্যার করে সেপ্টেম্বর লিখেছে, কিন্তু অ্যাকচুয়ালি মেয়াদ শেষ হয়েছে 21 তারিখ। তারিখে মেয়াদ শেষ। সব হবে। এই যে আমাদের ভোক্তা যে সবগুলো। এটা হচ্ছে 21 তারিখে মেয়াদ শেষ। এখন আপনি বলেন যে এগুলো কয়দিন আগেকার স্যার আজকে 20 আছে কোথায়? আমি চালান থেকে করব লেখা আছে কি? স্যার এটা হয়তো মিস্টেকের কারণে স্যার কে mistake করছে? হয়তো বা আমার এত মিস্টেক সকালে আমি ঘুমতে তার আগে উঠে পালে আর 21 তারিখ তো মেয়াদ শেষ লেখা আছে। স্টিকারটা আমার নতুন করে দেওয়ার কথা হ্যাঁ সেটাই তো উনি বললেন, একজন কাস্টমার যেন আপনি নতুন করে এখানে লাগিয়ে দেন আগেরটা। এস লেখে যে ঠিক করে আমি প্রতিদিন ঠিক করে দেন আপনি চেক করে দেন নাকি এমনি ডেট শেষ হয়ে যাবে করলেন। আচ্ছা প্রোডাক্টের কোয়ালিটির উপরে আপনারা ডেট ঠিক করেন নাকি মানে মন চাচ্ছে ডেট ঠিক না, স্যার, করছেন বা প্রোডাক্ট বিক্রি করেন? গন্ধ বের হয়েছে, আপনি দেখেন তো এই সেন্টটা ঠিক আছে কিনা। স্যার আজকে আসছে এটা নামেন ধরুন, ধৈর্য ধরুন, উনি দেখো আসেন, কেমন যেন গন্ধ বের না হচ্ছে। এটা এরকম আজকে 100% বাস। আজকে আসছে উনি নিরাপদ তৈরি হয়েছে তোমার এটা মনে হয় ফ্যাক্টরিতে বা অন্য দোকান থেকে এনে পাঠাইছে না বা ফ্যাক্টরিতে পাঠাইছে আগে। এটা গন্ধ বের হচ্ছে, আমি নিশ্চিত করবেন না বাসি জিনিস কাস্টমার গরম করে দেখুন খেতে পারবেন তাহলে স্যার গরম করে তো খাওয়াইছে আমার অনেক পোলা পান্ডে কোম্পানি নির্ধারণ করে। কোম্পানি চাইলে আপনি কি জন্য প্রোডাক্টে দেন? সর্বোচ্চ শাস্তি। না, 2 দিন কেন? এখানে অনেক ভোক্তা অভিযোগ করেছেন যে আপনি এখানে দোকানে বসে ডেট নির্ধারণ করেন। স্যার আমরা 2 দিন আমরা নিজে এটা আপনি করতে পারেন না, এটা আইনত দণ্ডনীয়। এটা কোম্পানি নির্ধারণ করে দেবে। ঠিক আছে, এই বিষয়ে কি আপনি বানায় দিবেন যাই এই 2-7 দিন কত টেস্ট হয়ে গেল। আপনি কি প্রতিদিন পাল্টাই রাইট নাই আপনি আপনার সঙ্গে আর কে কে জড়িত? স্যার জড়িত বলতে আমরা স্যার এখানে চাকরি কোম্পানির ঊর্ধ্বতন কেউ আছে কিনা? চাকরি করেন, আমরাও চাকরি করি। এই প্রোডাক্টটার কি মেয়াদ আছে? যদি ভুল না হয় কি লেখা আছে মেয়াদ আমাকে দেন। আছে 25 সাল পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপনি কি ভুল করেছেন? আমি তো সেকেন্ড ভুল হয়েছে, আগেকার ভুল সেই আইনের ভাষা সেগুলো বলা হচ্ছে কি অপরাধ। আপনি যে বলছেন যেগুলো ভুল সেগুলো আইনের ভাষায় অপরাধ, আইনে ভুল কথাটি লেখা নেই, আইনে লেখা আছে এগুলো অপরাধ। এই অপরাধ আপনি স্বীকার করেন এবং বড় অপরাধ আপনি করেছেন। আপনার শাস্তিটি এরকম যে এই 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, একই সাথে যেগুলো আগেকার যত প্রোডাক্ট আছে এই সবগুলো আপনি এখানে ওই হোডটা নেমে দিবেন, দিয়ে এগুলো আলাদা করবেন, করে এই শোরুম থেকে সরিয়ে ফেলবেন। অর্থাৎ আজকের জন্য আপনার প্রতিষ্ঠানে সাময়িকভাবে জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হলো, আপনি বিক্রয় কার্যক্রম বন্ধ রাখবেন। ঠিক আছে, টাকাটা পরিশোধ করেন। হ্যাঁ আগেরটা রিভিউ করে আমরা 50,000 করে দিলাম এবং সাময়িক বন্ধ থাকবে প্রতিষ্ঠানটি জনস্বার্থে, কারণ এখানে অনেক প্রোডাক্টই মেয়াদোত্তীর্ণ এখন আছে, আমরা সবগুলো খুঁজে খুঁজে বের করা মুশকিল হবে। ওনার উপরেই আমরা ডিপেন্ড করতে চাই, ওনাকেই আমরা দায়িত্ব দিতে চাই যে ওনার প্রতিষ্ঠান বন্ধ রেখে এগুলো সার্চ করে আলাদা করবেন, করে এগুলো এখান থেকে রিমুভ করবেন। এই কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে এই যে 50,000 জরিমানা করা হলো এবং এনাদের কার্যক্রম ক্লোজলি মনিটরিং করা হবে। যদি একই অপরাধ পুনর্বার সংঘটিত হয় অন্য কোনো ব্রাঞ্চেও, সেক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড সহ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্যান্য আইনানুগ ব্যবস্থা অর্থাৎ লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া আছে সেগুলোতে আমরা যাবো।